নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Eight of Swords. The Moon. Ten of Wands. Five of Wands. Fiery energy. Two of Swords. সরি, টু অফ শর্টস বলছিলাম, পরের কার্ড টু অফ শর্টস চলে এসেছে। টু অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স, আরেকটা কার্ড নিই। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম দুটো কার্ড দেখুন, এইটা হচ্ছে ক্লিয়ারিফিকেশনের কার্ড। কোনো কিছু যা কিনা এতদিন আপনার কাছে গোপন ছিল, আপনি সেই সত্যটা জানতে পারছিলেন না, কিন্তু এখন সময় এসেছে সেই সত্যটা আপনার জানার বা আপনার কাছে সেটা উজাগর হওয়ার। দেখুন, এই ব্যক্তিটিকে শর্টস দিয়ে ঘিরে রেখেছে, এই মহিলাটিকে তার চোখ বেঁধে রেখেছে, হাতও বেঁধে রেখেছে। আকাশ থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলধারা কিন্তু সে অনুভব করতে পারছে, বৃষ্টির জল কোন দিকে যাচ্ছে। তার পা কিন্তু খোলা, অর্থাৎ তার ইনটিউশনকে সে কাজে লাগাচ্ছে। এইখানে এর মানে হচ্ছে কিছুর একটা ক্লিয়ারিফিকেশান আসা, এই অন্ধ চোখেও, মানে চোখ বন্ধ থাকা সত্ত্বেও যেন সব কিছু দেখতে পাওয়া মনের চোখ দিয়ে, অর্থাৎ একটা কিছুর ক্লিয়ারিফিকেশানে আসা। আর এই কার্ডটা হচ্ছে মুন, হচ্ছে কনস্পিরেন্সির কার্ড, কারোর সঙ্গে ধোঁকাধারির কার্ড, শত্রুতার কার্ড। এইখানে একটি শেয়াল আর কুকুর এই চাঁদটাকে দেখে তারা তাদের ফ্রাস্ট্রেশন বের করছে, অর্থাৎ এরা নিজেদের মধ্যে নিজেদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলছে। আর এইখান থেকে একটা স্করপিও জল থেকে উঠে অর্ধেকটা তার সে বের করে তাদের কথাগুলো শুনছে, অর্থাৎ সে কিন্তু এদের কথাগুলো শুনে সে কিন্তু চক্রান্ত করার চেষ্টায় রয়েছে। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা কিছু একটা প্ল্যানিং করছে, অর্থাৎ কিছু একটা চক্রান্ত চালাচ্ছে। দেখবেন সেই চক্রান্ত কিন্তু আপনার কাছে, সেই ব্যক্তি সেই চক্রান্তে সাফল্য লাভ করার আগেই কিন্তু আপনার কাছে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনি আগেই জেনে যাবেন, আগাম জেনে যাবেন কোনো না কোনো মাধ্যমে যে সে কিছু প্ল্যানিং করছে। সে ক্ষতি আর কি করবে, আপনি উল্টে হয়তো আপনি সতর্ক শুধু না, তাকেও বোঝানোর জন্য কিছু স্টেপ নেবেন, যে সেও যেন বুঝতে পারে যে আপনার বিরুদ্ধে অযথা যেন কোনো প্ল্যানিং না করে। তো আজকে রিডিংয়ের টপিক এটাই হতে চলেছে যে আপনার জীবনে থাকা এমন কোনো শত্রু রয়েছে যে কি না কিছু প্ল্যানিং করছে এবং সেটা কিন্তু আপনি আগেই জেনে ফেলছেন এবং তার প্ল্যান কিন্তু ভেস্তে যাচ্ছে। এখানে প্রথম কার্ডই কিন্তু এসেছে টেন অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটির দেখুন ডেস্টিনেশন হচ্ছে এই দিকে, কিন্তু সে যাচ্ছে উল্টো দিকে, সে কিন্তু রাস্তার দিকে তাকিয়ে আছে, তার ওয়ান্সগুলো সে বয়ে নিয়ে যাচ্ছে। অন্য ডেকের কিন্তু তার ডেস্টিনেশনের সে খুব কাছে, কিন্তু তার মাথাটাই সে ঝুঁকে গেছে ওয়ান্সের মধ্যে, সেই জন্য সে দেখতেই পাচ্ছে না। আর এইখানে কি হচ্ছে, সে কিন্তু মিসগাইড হচ্ছে। আপনার যে শত্রু সেও হয়তো বর্তমানে ভাবছে যে আপনার বিরুদ্ধে এমন কিছু করবে সে, যাতে আপনাকে এই রকম মিসগাইড করা যায়, অর্থাৎ
সে কিছু চক্রান্ত চালাতে পারে, সে আপনার শত্রু পুরুষও হতে পারে বা মহিলাও হতে পারে। এইখানে পুরুষের কার্ডও এসেছে, মহিলাদের কার্ডও এসেছে, অর্থাৎ সে যে কেউ হতে পারে, মহিলা পুরুষ। সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে মিসগাইড করার চেষ্টা করবে, অর্থাৎ আপনাকে বলবে একটা, সে করবে কিন্তু আরেকটা। আপনি যদি তার কথায় বিশ্বাস করেছেন তো আপনি মরেছেন। দেখবেন আপনি কোনো না কোনোভাবে হয়তো আপনি ঠিক তার প্ল্যানটা ঠিক জেনে যাবেন। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা বা আপনার সঙ্গে এরকম প্লটিং করার আগেই আপনি আগাম খবর পেয়ে যাবেন যে সে আপনার সঙ্গে এমনটা করছে, করতে যাচ্ছে। 5 অফ ওয়ান্স এমন হতে পারে। এইখান থেকে আমি বলবো একটু সাবধান থাকবেন। আপনার জীবনে যদি এমন কেউ থেকে থাকে, মহিলা হোক বা পুরুষ থাকুক, যে কিনা আপনার ফ্যামিলির হতে পারে, বন্ধুবান্ধবের মধ্যেও হতে পারে বা পরিচিতের মধ্যেও হতে পারে, এমন যদি কেউ থাকে যে কথা লাগানোর একটা স্বভাব থাকে, ধরুন আপনি বলেছেন কিছু একটা, সেটা বানিয়ে গিয়ে অন্য কাউকে আরেকটা কিছু বলে সে একটা বিশাল তিলকে তাল বানিয়ে ঝগড়া লাগানোর ধান্দায় থাকে, এমন যদি আপনার জীবনে কেউ থেকে থাকে, মহিলা পুরুষ, তো এই মুহূর্তে তাদের থেকে সতর্ক থাকুন। তাদেরকে সঙ্গে কোনো কিছু শেয়ার করবেন না বা তাদের সঙ্গে এমন কিছু বলবেন না। তার সঙ্গে কথা বলুন, কিন্তু গোপন কিছু বলবেন না বা এমন কিছু বলবেন না যা নিয়ে সে তিলকে তাল বানাতে পারে। সেই ব্যক্তিটির থেকে সাবধান থাকুন। এর পরের কার্ডটা এসেছে 2 অফ পেন্টিকেলস। এইখানে সেই ব্যক্তিটি যে কিনা চক্রান্ত চালানোর চেষ্টা করছে, সেই ব্যক্তিটি হতে পারে। এখানে দেখুন দুটো পেন্টিকেলস নিয়ে কিন্তু সে জাগলিং করছে। হতে পারে সে আর্থিক কারণে আপনার সঙ্গে এরকম প্ল্যানিং করতে পারে, অর্থাৎ আপনার থেকে মিথ্যে বলে টলে কিছু হাতিয়ে নেওয়া বা আর্থিক কোনো লাভ পাওয়ার জন্য। তো সেইখান থেকেও কেউ যদি আপনার সামনে এসে কোনো ইনিয়ে বিনিয়ে কোনো বলে আপনার থেকে কিছু টাকা পয়সা আদায় করার চেষ্টা করে, তো সেইখান থেকেও আপনি সাবধান থাকবেন। সেটা আর ফেরত পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে না। নইলে দেখবেন আপনি হয়তো কোনো না কোনোভাবে জেনেও যাবেন। এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। এমন হতে পারে, এমন কোনো বিষয় যেখানে কিনা আপনিও রয়েছেন, সেই শত্রুটিও রয়েছে, এমন কিছু ঘটনা ঘটতে পারে। সেইখানে কি হতে পারে, সে নিজেকে বাঁচিয়ে, দেখুন এইখানে দুটো তলোয়ার উঁচিয়ে রেখেছে, এইভাবে গার্ড করে রেখেছে নিজেকে, অর্থাৎ সেই ব্যক্তিটি কিন্তু চোখটাও বাঁধা, অর্থাৎ সে ভালো মন্দর জ্ঞান সে হারিয়ে ফেলেছে। সে হয়তো নিজেকে ভালো সাজানোর জন্য আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে, এমন কোনো প্ল্যান করতে পারে যেখানে আপনার হয়তো দোষ নেই। দুজনেই আছেন সেখানে ঠিকই, আপনার দোষ নেই, কিন্তু সেই দোষটা তার নিজের ঘাড়ে সে নেবে না, আপনার ঘাড়ে চাপিয়ে দিতে পারে। এমন প্ল্যানও সে করতে পারে। এর পরের কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স। এইখানে এই নাইটের ঘোড়া দেখুন, সে কিন্তু চলছেও না আবার থমকে দাঁড়িয়েও নেই, অর্থাৎ সেই ব্যক্তিটি কিন্তু খুব চালাকির সঙ্গে আপনার সঙ্গে যেটা করতে চাইছে, খুব চালাকির সঙ্গে সেটা কিন্তু সে করছে, অর্থাৎ সে নিপুণ দক্ষতায়, যেটাতে সে দক্ষ, প্ল্যানিং করা, প্লটিং করা, কারোর বিরুদ্ধে চক্রান্ত করা, সেটা কিন্তু করে যাচ্ছে। দেখবেন আপনি কারোর না কারোর মাধ্যমে আগাম জেনে যাবেন যে সে আপনার সঙ্গে প্ল্যানিং করছে। সেই ব্যক্তিটি হতে পারে কোনো পুরুষ, সেই ব্যক্তিটি হতে পারে আপনার এক্স হতে পারে, আপনার বন্ধুবান্ধবও হতে পারে, আর বাদ বাকিদের জন্য কোনো মহিলা হতে পারে, আপনার ফ্যামিলিতে থাকা কোনো মহিলা হতে পারে, আপনার এক্স হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে বা আপনার কলিগও হতে পারে। এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। এটাও কিন্তু ক্লিয়ারিফিকেশনের কার্ড। দেখুন এইখানে কিন্তু এস অফ কাপস একটা আকাশে রয়েছে, আর এই কাপগুলোও কিন্তু আপরাইট। এই ব্যক্তিটি কিন্তু চলে যাচ্ছে এখানে কোনো ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে বলে, নইলে কিন্তু সে যেত না। আপনিও হয়তো আপনার জীবনে যে শত্রু রয়েছে, যে সেই শত্রুকে আপনি ভালো জানেন, সে আপনার সঙ্গে প্ল্যানিং প্লটিং এর আগেও অনেকবার করেছে। আপনি হয়তো কি করেছেন, বর্তমানে হয়তো তাকে লাইটলি নিয়েছেন, হয়তো ঢিলে দিয়েছেন, সেই সুযোগটাই কিন্তু সে নিতে চাইছে। তো সেখান থেকেও আপনার সাবধান থাকা প্রয়োজন।
দেখুন পেন্টিকেলস, এখানে আর্থিক একটা ব্যাপার জড়িত রয়েছে। প্রথম কার্ডটা এসেছে নাইট অফ পেন্টিকেলস। এইখানে নাইট অফ পেন্টিকেলসের যে নাইট, এই নাইট কিন্তু তাদের একটি আদিবাসী, তারা তাদের যে শিকার করার যে পদ্ধতি সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। সে কিন্তু যখন শিকারে যায় খুব ধৈর্য সহকারে সে কিন্তু শিকারের যে প্রসেস ধৈর্য সহকারে সেটা করে, প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন হয় এই ক্ষেত্রে। তো আপনার যে শত্রু সে হতে পারে আর্থিক ব্যাপার একটা জড়িত রয়েছে, অর্থাৎ সে আর্থিক কিছু লাভ পাওয়ার জন্য অনেক কৌশল করতে পারে, যেটা কিনা বহুদিন যাবতই হয়তো সে করছে, কিন্তু সেটা হয়তো আপনার কাছে এতদিন পরে হয়তো উজাগর হতে চলেছে যে সেই ব্যক্তিটি আপনার আর্থিক ক্ষতি করার চেষ্টা করছিল। আপনি হয়তো অবাক হয়ে যাবেন দেখে যে সেই ব্যক্তিটি আপনার আর্থিক ক্ষতি করতে চাইছিল, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে বা বলুন আপনি যে ধর্মেই বিলিভ করুন না কেন, আল্লাহ গড যাকেই আপনি মানুন না কেন, ওনার আশীর্বাদে আপনি কিন্তু কোনো না কোনো মাধ্যম থেকে সেটা জেনে যাবেন যে আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করতে চাইছিল। এর পরের কার্ড এসেছে টেন অফ কয়েন্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি, এখানেও কি দেখুন আর্থিক ব্যাপার একটা জড়িত রয়েছে। এখানে হতে পারে আপনার কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপার হতে পারে, যেখানে কিনা কোনো নথি বা দলিল দস্তাবেজ এরকম কিছু হাতিয়ে নেওয়ার বা জাল ফাল করার একটা কিছু ব্যাপার থাকতে পারে, সেটাও আপনি কিন্তু কোনো না কোনোভাবে জেনে যাবেন। কিন্তু এরকম করলেও কোনো লাভ কিন্তু সে করতে পারবে না, কিন্তু করার চেষ্টা করবে, সুতরাং আপনার সাবধান থাকা প্রয়োজন। এর পরের কার্ড এসেছে দ্য চ্যারিয়ট। হতে পারে সেই ব্যক্তিটি সামনে যে আপনার ক্ষতি করতে চায় সে কিন্তু সবার সামনে এমন একটা মূর্তি সে তৈরি করে রেখেছে, যেখানে সবাই হয়তো সে হয়তো দেখতে, হয়তো আমার কার্ডগুলো দেখে যা মনে হচ্ছে সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে খুবই আকর্ষণীয় দেখতে, ছিপছিপে গড়ন হতে পারে, লম্বাটে হতে পারে, তার চুল লম্বা হতে পারে, অর্থাৎ তাকে দেখে যে কেউ আকর্ষিত হওয়ার মতো তার চেহারা হতে পারে, এবং তার এই মনমোহিনী রূপ দেখেই হয়তো সকলে তাকে ইনোসেন্ট ভাবে, কিন্তু তার মস্তিষ্কের ভেতরে রয়েছে শয়তানি। সেখান থেকে সাবধান থাকবেন এমন কেউ থাকলে। এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। আসার মানে হচ্ছে দেখুন এই মাকড়সার জালের মতো এখানে কিন্তু জাল, আর এইখান থেকে একটা শর্টস রয়েছে, তা কেটে ভেদ হওয়ার, অর্থাৎ আপনার জীবনে সেই ব্যক্তিটি এইরকম জাল নেট দিয়ে আপনাকে বেঁধে অর্থাৎ বন্দি করে রাখলেও আপনার কিন্তু তলোয়ার রয়েছে সেটা কেটে বের হওয়ার, অর্থাৎ আপনার কিন্তু এক্ষেত্রে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই, কারণ আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তার চক্রান্ত আপনি ধরে ফেলতে পারবেন এবং সে কিন্তু তাতে সাকসেস হবে না। এর পরের কার্ড এসেছে নাইট অফ পেন্টিকেলস এসেছে, নাইট অফ ওয়ান্স এসেছে। এইখানে সেই ব্যক্তিটি যদি মহিলা হয়ে থাকে তাহলে সে খুব রাগী কোনো মহিলা, যে যার কিনা চট করে রাগ হয়, অর্থাৎ তার মধ্যে কিন্তু স্থিরতা ভাবটা একটু কম, সে কথাবার্তা হয়তো রুক্ষ হতে পারে। সেই মহিলা যদি কম বয়সেরও হয়, বড়দের মানে না, বা বেশি বয়স্ক হলেও কিন্তু সে হয়তো কারুর সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হয় না, অর্থাৎ সবসময় কারুর না কিছু খুদ খুঁজে, সেই রকম কোনো মহিলা। এই কার্ডটাতে এসেছে এইট অফ শর্টস। এই কার্ডটা হচ্ছে ক্লিয়ারিফিকেশনের কার্ড, এইটা আর এইটা কিন্তু একই কার্ড, অর্থাৎ আপনি নিজেই আগে থেকেই তার প্ল্যান কিন্তু আপনি জেনে যাবেন। এইখানে এই কার্ডটাতে আমি দেখাচ্ছি না, জানি না পরে রেস্ট্রিকশান চলে আসে কি না। এই কার্ডটাতে একটি মেয়ে ভেড়ার একটা পশুর চামড়া পরে সে লুকিয়ে থাকে, সে এমন একটা পরিস্থিতিতে রয়েছে যেখানে কিনা তার নিজের রূপটা এবার প্রকাশ পাওয়ার টাইম। তো আপনার কাছেও হয়তো এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার
বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, সে কিছু প্ল্যানিং করছে যা কিনা আপনার কাছে হয়তো বহুদিন যাবতই আপনার সঙ্গে এমন করছিল, আপনি হয়তো জানতে পারছিলেন না। বর্তমানে আপনি হয়তো সেটা জানবেন। We are the world. Isolation. Mind. Compromise. এইখানে কার্ড, প্রথম যে কার্ডটা এসেছে আপনার জন্য, উই আর দ্য ওয়ার্ল্ড। এখানে 10 হচ্ছে একটা কমপ্লিশনের কার্ড, একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে এন্ট্রি করার কার্ড। এইখানে এই কার্ডটাতে কিন্তু ফিগারগুলো যে দেখানো হচ্ছে তারা একজন আরেকজনের সঙ্গে কিন্তু জুড়ে আছে এই পৃথিবীতে। অর্থাৎ আপনার জীবনেও এমন কেউ রয়েছে, হয়তো আপনি তাকে চেনেনও না, যে কিনা আপনার সঙ্গে জুড়ে রয়েছে। তো আপনি প্রথম বুঝতে চেষ্টা করুন যে আপনার শত্রুকে, আপনার মিত্রকে, কে আপনার শত্রু। শুধু আপন হলেই যে তারা আপনার মিত্র হবে সেটা কিন্তু নয়। আপনার মতো যারা থিঙ্কার, যারা আপনি যেমন আপনাকে ঠিক তেমনভাবেই তারা পছন্দ করেন, সেই রকম লোকেরা হচ্ছে আপনার মিত্র। তো আপনি তাদের প্রথম চেনার চেষ্টা করুন। সেই রকম লোক যদি আপনার জীবনে একজন দুজনও থাকে তো তাদের সঙ্গে চলার চেষ্টা করুন। দেখবেন ভালো লোকের সঙ্গ, এক কথায় আমি যেটা বলছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, যেটা বলছি, আপনার সঙ্গ আপনি ভালো রাখুন। আপনার কিন্তু একটা নতুন সাইকেলে, আরেকটা মেসেজ দিচ্ছি, আপনি নতুন সাইকেলে এন্ট্রি করছেন, যেখানে কিনা আপনার জন্য কিছু পরিবর্তন আসছে, সেটাকে আপনি গ্রেসফুলি অ্যাকসেপ্ট করুন। এর পরের কার্ড এসেছে আইসোলেশন। এটা হচ্ছে নাম্বার 3, গুরুর কার্ড। আপনি যদি বর্তমানে নিজেকে এইরকম আইসোলেটেড ভেবে থাকেন, এইরকম আপনার জীবনে যদি আপনি একাকিত্বে ভোগেন, তাহলে আপনার জন্য মেসেজ হচ্ছে ঈশ্বর কিন্তু আপনাকে একা করেছেন কোনো না কোনো কারণের জন্যই। আপনাকে কিছু শিক্ষা কিন্তু ঈশ্বর দেবেন, কিছু জ্ঞান আহরণ কিন্তু করাবেন আপনাকে দিয়ে। এখানে 3 নাম্বার হচ্ছে জ্ঞান আহরণের কার্ড, অর্থাৎ জুপিটারের কার্ড। দেখবেন এই জিনিসটা যদি আপনি শিখে যান, একা বাঁচা, এর থেকে সুন্দর আর্ট আর কিছুই হয় না। এরপর দেখবেন জীবন কত সুন্দর হয়ে যাচ্ছে, কোনো কিছুর জন্যই আর আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। এর পরের কার্ড এসেছে মাইন্ড। দেখুন এইখানে এই ব্যক্তিটির ফেস, একটি মানুষের ফেস দেখানো হয়েছে, কিন্তু ফেসে কত রকমের কি অবজেক্ট, বডিটাও যেন কেমন কী সব দিয়ে ব্যান্ডেজ করা। এইখানে দেখুন মাথায় কতগুলো পেরেক গাঁথা। তো আপনারও অনেক সময় নিজের মধ্যে এরকম লাগতে পারে যে আপনার মধ্যে, অর্থাৎ আপনি হয়তো পাস্টে আপনার জীবনে এমন কিছু ঘটেছে বা আপনার জীবনে এমন কিছু ভার রয়েছে যেটা আপনি বয়ে নিয়ে যেতে পারছেন না। সেইখানে আপনার জন্য মেসেজ হচ্ছে সবার জীবনেই কিছু না কিছু ঘটনা রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু ভুলে থেকেই আমাদেরকে বাঁচতে হয়। তো আপনিও সেটা হিল করার চেষ্টা করুন, ভুলে যাওয়ার চেষ্টা করুন এবং পজিটিভ ওয়েতে নিজের জীবনে এগিয়ে যান। এর পরের কার্ড এসেছে কম্প্রোমাইজ। এখানে কোনো কিছুর জন্য, ভালো কিছুর জন্য কম্প্রোমাইজ করতে পারেন, কিন্তু কোনো লোভে পড়ে বা কোনো কিছু নেগেটিভ কোনো জিনিসের জন্য আপনি কম্প্রোমাইজ করবেন না। অর্থাৎ অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবেন না, বা খারাপ কিছুর জন্য পাওয়ার জন্য আপনি আপোষ করবেন না। কারোর সঙ্গে যদি একবার আপনি আপোষ করেন, দেখবেন আপনাকে কিন্তু সেই ব্যক্তিটি আবারও ঠকানোর চেষ্টা করবে। তো সেখান থেকে আপনি সাবধান থাকুন, আপনি নিজের মতো চলুন। আপোষ শুধু তখনই করুন যেখানে কিনা বড় একটা সম্ভাবনা রয়েছে যে আপনার
শুধু আপনার জীবনের নয়, এর থেকেও বৃহত্তর কিছু ভালো হওয়ার সম্ভাবনা। তখন যদি আপনাকে কম্প্রোমাইজ করার দরকার পড়ে তখন কম্প্রোমাইজ করুন, নইলে জীবনে কম্প্রোমাইজ করবেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।